আজকের দিনটা কোনো সাধারণ দিন নয়। আজ শুরু হচ্ছে সহনশীলতার পরীক্ষা, মনোবলের যুদ্ধ। কারণ আমাদের লক্ষ্য একদিনে পেরোতে হবে 1000 কিলোমিটার। হ্যাঁ, আজ আমরা ছুটব কলকাতা থেকে লখনৌ পর্যন্ত। তাহলে চলুন শুরু করা যাক এই মহাযাত্রা। এখন 12:51 বাজে। আমরা জার্নি স্টার্ট করছি লখনৌ এর দিকে। 18 ঘন্টা 53 মিনিট, অলমোস্ট 19 ঘন্টাই লাগবে, 1006 কিলোমিটার। গাড়ির তেলের অবস্থা শোচনীয়। গাড়িতে তেল ভরতে হবে। এবার গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল ভরে আমরা স্টার্ট করব আমাদের আজকের জার্নি। সে হাই। হাই। আজকের প্রথম টোল কি যেন টোলটার নাম? চলো টাটা বাই বাই কলকাতা। নেক্সট টোল প্লাজা ডানকুনি টোল প্লাজা। বাই বাই কলকাতা। See you soon. See you in 15 days. গুটগুটি অন্ধকার একটা ব্যাপার। তার মধ্যে আমার বউ এদিকে ল্যাপটপ নিয়ে নিজের কাজে বসেছে, গুছিয়ে টেবিল। রাত্রিবেলা আমি গাড়ি চালাবো, উনি কাজ করবেন। তাই হোক, অতি উত্তম। জঘন্যরা ভাঙা রাস্তার ওপর দিয়ে একটা টোল থেকে আরেকটা টোলে পৌঁছে যাওয়ার নামই দ্য গ্রেট ইন্ডিয়ান রোড। ডানকুনি টোল প্লাজা পেরিয়েই শুরু হলো ডাইভারশন। প্রথম কিছু মনে না হলেও এটা বেশ বড় একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এত লম্বা একটা জার্নিতে প্রত্যেকটা মিনিট মূল্যবান, সেখানে এই ডাইভারশনের জন্য আমাদের বেশ অনেকটাই সময় নষ্ট হয়ে গেল। এখন বাজে 1:51, মানে ঠিক 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টায় আমরা 38 কিলোমিটার এসেছি মাত্র। তাহলে রাস্তার অবস্থাটা ভাবো। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। তো আপাতত আমার গাড়িতে যা দেখছি ঠিকই আছে, সব প্যারামিটার্সের মধ্যে ঠিকই আছে, যা ম্যানুয়ালে লেখা। বলে এখন চলতে পারবো আরামসে অনেকক্ষণ। বর্ধমান পেরিয়ে রায়গঞ্জের কাছাকাছি আছি, আর এখানে হচ্ছে এপিক জ্যাম। এই দেখো, গুগল বাবা তাই বলছে। কিছু করার নেই, সামনে ভর্তি লরি, উপায় নেই। প্রায় 25 মিনিট সময় নষ্ট করার পর ফাইনালি আবার খোলা রাস্তা পেয়েছি। এখনো 902 কিলোমিটার দেখাচ্ছে, যেতে লাগবে প্রায় 16.5 ঘন্টা। আমরা পৌঁছচ্ছি পালশিট টোল প্লাজা। গোপালপুর টোল প্লাজা। এখানে 90 টাকা নেয় মনে হয়। কি পলিউশন এই জায়গাটায়, এই জিনিসটা কিন্তু পুরো ধোঁয়াশা। এখন বাজছে 4:30 আর আমরা আসানসোল বাইপাস করছি। টাটা আসানসোল। এখন যে কোনো সময় আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে ঢুকে যাব। 225 কিলোমিটার এসছি, এখনো দেখা যাচ্ছে প্রায় 14 ঘন্টা লাগবে, গুগল বাবা বলছে। একদম টু ধানবাদ। এখন বাজছে সকালবেলা 5:10। ও কি রাস্তা! এরকম রাস্তায় চালিয়ে মজা আছে। 100 ক্রুজ কন্ট্রোল লাগিয়ে বসে আছি, হেভি লাগছে। উফ, হোয়াট আ স্টার্ট অফ আ উইক।
মোটামুটি 300 কিলোমিটার এলাম, 303 কিলোমিটার। এখন অবধি ফেটিক লাগছে না। একটা ব্রেক নিলাম কারণ এই পেছনে একটা অসাধারণ সানরাইজ হচ্ছে, নিজেও না দেখে আর আপনাদের না দেখিয়ে পারলাম না। ব্ল্যাক কফি হয়ে গেল। এবার কফিটাকে এখানে রেখে আস্তে আস্তে সিপ করতে করতে লেটস স্টার্ট দ্য জার্নি। এটা ঝাড়খণ্ডের বিহারের বর্ডার। ওকে, আই রিমেম্বার লাস্ট টাইম যখন এই রাস্তা দিয়ে এসেছিলাম, পঞ্চচল্লি বেস ক্যাম্প যাচ্ছিলাম, তো তখন এই রাস্তায় আমার বাইক চেকিং করেছিল। পাথর পড়েছিল, এই যে লরিটা জাস্ট ডান দিকে চেপে। এই জন্যই আমার রোড ট্রিপ জিনিসটা এত দারুণ লাগে। মানে যখনই আমার মনে হচ্ছে একটা জিনিস একঘেয়ে হয়ে যাচ্ছে, যে ঠিক আছে অনেকক্ষণ ধরে এই সোজা রাস্তায় চলছি, তখনই হঠাৎ করে একটা খুব সুন্দর জঙ্গল চলে এলো। তারপর এই এক্ষুনি যেরকম আবার যে টাউনশিপের মাঝখান দিয়ে যাচ্ছি, মাঝখানে একটা এমন ঘাট সেকশন চলে এলো, বাট পুরো কংক্রিটের রাস্তা, পাহাড় দেখা যাচ্ছে চারিদিকে, ছোট ছোট পাহাড়। মানে আপনার যদি গাড়ি চালাতে ভালোবাসেন আপনি, কিংবা গাড়ি কিংবা মোটরসাইকেল চালাতে ভালোবাসেন, এইরকম একটা চালিয়ে মানে এর থেকে বেটার একটা ট্রিপের শুরু আমার মনে হয় না আর কিছু হতে পারে। Never meant to ever 400 কিলোমিটার ডান, 7 আওয়ার্স, 400 কিলোমিটার 7 আওয়ার্স। এখন যে জায়গাটার উপর দিয়ে চালাচ্ছি গাড়িটা, এটা পুরো কংক্রিটের রাস্তা, চাকা খুব গরম হয় গাড়ি, সেইটা সাংঘাতিক জিনিস। মানে আমি বারবার টেম্পারেচার দেখে যাচ্ছি, এখন অলরেডি পেছনের চাকাগুলো 50 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে। এই এলাম আরেকটা টোল, বিহারে হাজারিবাগ পেরিয়েই পড়ে, কিন্তু কি নাম সেইটা জানি না। এই যে সামনের লরিটা দেখছো, এই লরিটা দেখে আমার ফাইনাল ডেস্টিনেশন 5 এর কথা মনে পড়ে। giving it up, feeling it up, getting on together to receiving it up, giving it up, feeling it up, getting on together to receiving it up. আরো একটা টোল অ্যাপ্রোচিং, একটা 4 নম্বর টোল আমি জাস্ট কিনতে হারিয়ে ফেলেছি, টোল দিতে দিতে শেষ হয়ে গেছে। আরে রাস্তা পুরো গোলে বাঁক হয়ে গেছে, সময় মতো ব্রেকটা মেরেছি তাই রে। ওয়েলকাম টু সাউকালা টোল প্লাজা। এখানে একটা অদ্ভুত জিনিস দেখছি, সেটা হচ্ছে যেগুলো 3 হুইলার অটোগুলোর পেছনে লাইট নেই, ওরা কি করেছে, পেছনে দুটো থালা ঝুলিয়ে রেখেছে। কি ইনোভেটিভ আইডিয়া, কারণ পেছনের গাড়ির আলো যেই থালায় পড়বে চকচক করবে, এখন এই সূর্যের আলোটা পড়ছে চকচক করছে, মানে একদম ডিস্টিংক্টলি বোঝা যাচ্ছে। সেম জিনিস আবার রাত্রিবেলাও হবে, তো মানে ওদের আর লাইট লাগে না। জুগাড় বলে না, ইন্ডিয়া হচ্ছে জুগাড়ের দেশ, সত্যি ইন্ডিয়া জুগাড়ের দেশ। দেখছো থালা, দেখলেন জাস্ট এক্ষুনি এখানকার 3 হুইলার, মানে ভাবা যায় না ও কি স্টান্ট দেখালো না আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল, গড নোস। 500 kilometers done and 495 more to go. 500 কিলোমিটার দূরে এসে একটা জ্যামে ফেসেছি। এই বাসটা রং সাইডে দাঁড় করিয়ে দিয়েছে, এখন কিভাবে কি বেরোবে কি না বুঝতে পারছি না। কোনো মানে আছে বলুন তো? এত সুন্দর এসে এখানে জাস্ট এইভাবে একটা 3টে লাইনের জ্যামে দাঁড়িয়ে আছি, নড়ার জায়গা নেই। কি করবো গড নোস, এখন ওয়েট করা ছাড়া কোনো উপায়ও নেই। হ্যাঁ, ওই যে উপরে দেখতে পাচ্ছিস না, যে উপরেও লোকজন দাঁড়িয়ে পুরো
লরির জ্যাম হবে। ভাব শুধু দেখ, আর কোন অল্টারনেটিভ নেই না অটোগুলোকে যেতে দিয়ে দিই ভাই, আর কিচ্ছু করার নেই। ভাই সামনে টায়ার ফায়ার পোড়াচ্ছে, কোনো হরতাল হয়েছে, রাস্তায় পথ অবরোধ করে দিয়েছে, কিসের জন্য জানি না, বাট ঘন কালো ধোঁয়া দেখতে পাচ্ছি, টায়ার জ্বালিয়ে দিয়েছে, মানুষকে সমস্যায় ফেলেছে, মানুষের কি উপকার হয় আমি জানি না। এই দেখুন এতক্ষণ এইটা দিয়ে, এই সাইডের রাস্তাটা দিয়ে কয়েকজন বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছিল, এখন সেটাও বাস ফাস নিয়ে এসে আটকে দিল। কিন্তু এই যে এই সামনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু দেব হসপিটাল, দিস ইজ এ হসপিটাল, তার সামনে এই অবস্থা। তাও তো ভালো, যে জায়গাটা হচ্ছে সাইড দিয়ে একদম ওটার মুখের সামনে এসে দাঁড়িয়ে গেছে, যখনই এটা ছাড়বে বেরিয়ে যাবে, পুরো সামনে খালি আর রাস্তাটা। এখানে এইভাবে ট্র্যাক্টর দাঁড় করিয়ে ওখানে টায়ার জ্বালাচ্ছে, উনি কি বলবো, বুঝতে পারছি টায়ার জ্বালাচ্ছে। আমরা 9:03 থেকে জ্যামে দাঁড়িয়ে আছি, আর এখন বাজছে হচ্ছে 9:46। 43 মিনিট ধরে জাস্ট বিনা কারণে জ্যামে দাঁড়িয়ে আছি, কিরম লাগে ভাই। It is a created jam, it's a created mess. One eternity later. এই পথ অবরোধ উঠলো, এই দেখুন 1 ঘন্টা 20 মিনিট পর ঠায় এক জায়গায় আমরা দাঁড়িয়ে। শুধু ভাবুন, একটা পথ অবরোধ যদি হয় তার একদম কিউয়ের মানে যেখানে হয়েছে তার একদম প্রথমে থাকার অ্যাডভান্টেজও একটা আছে, সেটা কি জানো? হু করে গাড়ি ছুটছে 120-তে, সামনে কেউ নাই, যে 3টি বাইক আর একটা ওই অটো ছাড়া। তেহেরি পেরোচ্ছি, তেহেরি দাহারি যাই DEHRI দেখছি। ব্যাপারটা হচ্ছে এখন আমাদের একটা এমার্জেন্সি স্টপ নিতে হবে, কিন্তু সেই এমার্জেন্সি স্টপটা যা বুঝলাম বিহারে নেওয়া যাবে না, কুছ ভি হো সকতা হ্যায় ভাই। গেস করো কি হচ্ছে? এই ট্র্যাক্টরটা একটা মানে লোহার পাত সরাচ্ছে হাইওয়ে দিয়ে, এইভাবে ভাবা যে এখান থেকে রাস্তাটা পুরো ছিলে গেছে, দেখলি? একটা ছিল হোটেল রিসর্ট, ভেতরে অনেকগুলো গাড়ি আছে। এটার নাম, প্রপার্টিটার নাম হচ্ছে মাউন্টেন ভিউ রিসর্ট। এখানে একটা হালকা ব্রেকফাস্ট করলাম, এখন বাজছে 11:15। তো এবার যে গাড়ি স্টার্ট করব একদম ডাইরেক্ট লখনউ। এই যে আমাদের গাড়ি, আর ওই যে মাউন্টেন তো না, হিল, তাই জন্য মাউন্টেন ভিউ রিসর্ট। সাসারামে ব্রেকফাস্ট করে এখন স্টার্ট করছি। এখনো দেখাচ্ছে লখনউ ইজ 7 hours 38 minutes, 457 কিলোমিটার। চলো। র্যান্ডম সাসারামের মেমোরি ক্রিয়েট হয়ে গেল, কোনোদিন ভাবিনি সাসারামে এসে দাঁড়িয়ে পাবে। আরেকটা টোল প্লাজা পেরোলাম, এটারও কোনো নাম আমি পেলাম না। ডান দিকে কিন্তু ট্রেন লাইন, এখান থেকে একটা মালগাড়ি যাচ্ছে, জানি না এই কাজগুলোর জন্য দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, বুঝতে তো পারার কথা, বোঝা তো উচিত। আমি এক ট্রেন রেস করছিলাম, জাস্ট জিতে গেছি, কোনো অপশন নেই। আমি রাস্তায় বেরিয়েছি, ট্রেন জিতবে না, যদিও মালগাড়ি, ডিফারেন্স তো, ট্রেন তো ট্রেনই হয়। সেলফ স্যাটিসফ্যাকশন আর কি। মোহানিয়া টোল প্লাজা, টোল দিতে দিতে শেষ হয়ে গেলাম পুরো। 600 কিলোমিটার ডান, আর 393 কিলোমিটার বাকি। মনে হচ্ছে আমরা ইউপি ঢুকে গেছি। এই রাস্তায় একটা প্রবলেম হলো, এই রাস্তায় কোনো
মানে সেরকম ভাবে মাইলস্টোনস দেওয়া নেই, খুব কম আছে যে এখান থেকে যে মেজর নেক্সট স্টপটা সেটা কতটা দূরে কিংবা কোন দিকে, সেভাবে কিছু কোনো মাইলস্টোন দেওয়া নেই। মানে ম্যাপ খুব কঠিনভাবে ফলো না করলে বোঝা যাবে না এক্স্যাক্টলি আমরা কোথায় আছি। না এটা থেকেই করে নি নাকি, এটা থেকেই করে নি, খালি আছে। এখানে 5.5 টাকা করে ডিজেলের দাম কম, তো আবার ফুল ট্যাঙ্কি করে নিলাম, 45 লিটার তেল ধরলো। এর আগে যখন কথাটা বলছিলাম যে এই জিটি রোডের ওপরে মেজর স্টেশনগুলো কত দূর কোন দিকে সেগুলো দেওয়া নেই, যেই মুহূর্তে আমরা ইউপিতে ঢুকে গেছি তখন থেকে কিন্তু এই সমস্যাটা নেই। ইউপিতে জায়গায় জায়গায় দেওয়া আছে, এই সমস্যাটা পারসিস্ট করে বিহারে। আমরা এই দিক দিয়ে এবার যাব হচ্ছে কোথায়, কোথায় যাব? ইয়ে ডাফি টোল প্লাজা পেরিয়ে এখন আমরা বারাণসী রিং রোডের দিকে এগিয়ে যাচ্ছি। ওই রাস্তাটা ভালো, কিন্তু যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি এই রাস্তাটা জঘন্য। মানে টোল দিয়ে কি করে রাস্তা খারাপ করতে হয় এদের থেকে শিখতে হবে। ওয়েলকাম টু বারাণসী। এখন বাজে ঠিক 2:22। আমাদের লখনৌ পৌঁছতে দেখাচ্ছে এখনো 298 কিলোমিটার, 300 কিলোমিটারই ধরো। তো বারাণসী টাউন পেরিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে দানাদান দৌড়। এখন যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি এই রাস্তাটার নাম বারাণসী লখনৌ রোড। এটা কোথাও একটা গিয়ে পূর্বাঞ্চলে মিশবে, কিন্তু কোথায় মিশবে আমি বুঝতে পারছি না। বাট অ্যাজ সাচ আমার যে পূর্বাঞ্চলের আশা ছিল, এই যে রাস্তাটা যেটা দিয়ে এখন যাচ্ছি এই রাস্তাটাও কোনো অংশে কম না। ফুল কংক্রিট রোড, একদম মানে নতুন কংক্রিট রোড আর কি। একটু তো ওই উবার খাবার যেটাকে বলে সেই জিনিসটা তো আছেই, কিন্তু অ্যাজ সাচ দ্য রোড ইজ অ্যামেজিং। কনস্ট্রাকশনটা খুব সুন্দর আর বিউটিফাই করা, দুদিকে ছোট ছোট বাড়ি, মাঝখানে সব গাছ লাগানো, দারুণ লাগছে এই জায়গাটা দিয়ে গাড়ি চালানো। লখনৌ ইজ 269, এখানে দেখাচ্ছে 291। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। আরে ভাই টোল বুথটার নাম, এখান থেকে জিপিএস অনুসারে দেখাচ্ছে লখনৌ 256 কিলোমিটার, কিন্তু এখানকার বোর্ড অনুযায়ী দেখাচ্ছে লখনৌ 234 কিলোমিটার। 707, 707.2 কিলোমিটার। এই তো জীবন। কিছু অ্যামেজিং রাস্তা, অ্যামেজিং ওয়েদার, অ্যামেজিং গাড়ি, গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল, ফাস্ট্যাগে প্রচুর ব্যালেন্স, আর পকেটটা খালি। এই তো জীবন, এই তো মজা। গাড়ি দাঁড় করিয়েছিলাম, এক্ষুনি একটা বাম্পার কেস হলো। ওপরে আমার লাগেজ আছে গাড়ির, কালো প্লাস্টিকে বাঁধা। এবারে সেটা সাইড দিয়ে যে এক্সট্রা পার্টটা ছিল ওটা গোঁজা ছিল, আমার দিকের যেটা ছিল সেটার সাইডটা খুলে ওই লোহার আংটায় লেগে, বাঞ্জি কর্ডের আংটায় লেগে পুরো ফালা ফালা হয়ে গেছে। এত গরম, আমি ক্যামেরা নিয়ে আমার সাহস পাই। 800 কিলোমিটার কভার হয়ে গেছে 1006 এর মধ্যে। এন্টারিং পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এই লাস্টের 140 কিলোমিটার লখনৌয়ের এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়েই যাবো আমরা। গাড়ির ওপরে যে এই যে লাগেজটা বাঁধা আছে না, এটা একটা কালো প্লাস্টিক দিয়ে র্যাপ করা। এবার আজকে এই গরমের চোটে এখানে যে হিট ওয়েভ চলছে, প্লাস্টিকটা না এক্সপ্যান্ড করে গেছে। কালকে যে টাইটলি বাঁধা ছিল প্লাস্টিকটা এক্সপ্যান্ড করে পাতলা হয়ে গেছে, সেটা ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে। আজকে যাই হোটেলে ব্যবস্থা করতে হবে, কারণ এখন গাড়ি দাঁড় করিয়ে আমার লাগেজ নামানো সম্ভব না, ওটা হোটেলে গিয়েই করতে হবে। এতদিন ধরে ইউটিউবে সবাইকে দেখতাম, বলতো পূর্বাঞ্চল এক্সপ্রেসে গাড়ি চালাচ্ছি, অসাধারণ লাগছে। উপর থেকে ড্রোন শট দেখতাম, সাইড ভিউ দেখতাম। এতদিনকার ইচ্ছেটা এখন অ্যাকচুয়ালি পূরণ করছে। দিস ইজ অ্যান অ্যামেজিং ফিলিং। 900 ডান, 100 মোর টু গো।
আমরা যে হোটেলটা নিচ্ছি আজকে, সেই হোটেলটা এখান থেকে আর জাস্ট 27 কিলোমিটার দূরে। দেখাচ্ছে 40 মিনিট লাগবে, আমার মনে হয় না 40 মিনিট লাগবে। এই হলো আমাদের লখনৌ ঢোকার এক্সিট। मुस्कुराइए आप लखनऊ में हैं। मुस्कुराइए जनाब, आप लखनऊ में हैं। I am मुस्कुराइंग because I am at लखनऊ right now। একটু আগে খুব হাসছিলাম না, मुस्कुराइंग लखनऊ में है बोले। এখন I am not मुस्कुराइंग, क्योंकि लखनऊ में तो हम है और लखनऊ में जैम भी है। এই সিগন্যালটা আমি যখন এলাম আর কি, আমার সাথে আরো 4-5টা গাড়ি বাইক ছিল, ওরা যে সিগন্যালটা ভেঙে বেরিয়ে গেল। আমি দাঁড়ালাম, এখন দেখো চারিদিকে সবাই দাঁড়িয়ে আছে। লিড বাই এক্সাম্পল। আর 3.5 কিলোমিটার ফুল ডান দিকে বসে অটোওয়ালাটা চালাচ্ছে। আই লাইক দিস প্লেস ইয়ার, কি সুন্দর শহরটা দেখ বুদ্ধি। এই এসে লখনৌয়ে এখন আমরা হোটেলে উঠলাম। হোটেলের নাম হোটেল আমানসারা, ফ্যাব হোটেলস থেকে পেয়েছি। আর এই যে আমাদের হোটেল, এই ওপরে আমাদের হোটেল, জানি না দেখতে পাচ্ছ কিনা। হোটেলটা এমনি ভালোই, রুম ফ্রুম সব ঠিক আছে। রাত্রিবেলা খেতে যাব। আমাদের লখনৌয়ের হোটেলে স্ন্যাক্স এসছে 1.5 ঘন্টা পর। অর্ডার যখন করেছিলাম তার ঠিক 1.5 ঘন্টা পর এসছে। হানি চিলি পটেটো, চিকেন ফ্রাই আর 2 কাপ কফি। 1.5 ঘন্টা। লখনৌয়ের নবাবী ডিনারের সাথে আজকের দিনটা এখানেই শেষ করছি। দেখা হবে চণ্ডীগড়ের পথে। ভালো থাকবে।